আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করব। অতি সহজে একদম সোজা ভাষা যেগুলা তোমরা মুখস্থ করতে হয় সূত্রগুলা, আজকে আমি যে একটা পদ্ধতি দেখাবো ওই পদ্ধতিটা ফলো করলে তোমরা সূত্র মুখস্থ করা লাগবে না। আসো আমরা পদ্ধতিটা দেখি কিভাবে মুখস্থ ছাড়া সূত্রগুলো আয়ত্ত করা যায়। প্রথমে আমরা এখানে একটা ষড়ভুজ অঙ্কন করব। এখন ষড়ভুজ কেন? আমরা ত্রিকোণমিতির অনুপাত টোটাল 6টা। এই 6টা অনুপাত আমরা ষড়ভুজের উপর সেট আপ করবো। এই ষড়ভুজটা দিয়ে আমরা সব সূত্রগুলা এখানে আয়ত্ত করতে পারবো। এখানে বইয়ে মাত্র সামান্য কতগুলো সূত্র দেওয়া আছে, মানে অল্প কিছু। হ্যাঁ, তো এখানে প্রায় 33 থেকে 34টা সূত্র আছে। ওই 34টা সূত্র আয়ত্ত করা, মুখস্থ করা কিন্তু অনেক একটা ঝামেলার ব্যাপার। তাই অতি সহজে আমরা এই সূত্রগুলা কিভাবে আয়ত্ত করতে পারি ওইটা আমি এখন দেখাইতেছি। প্রথমে আমরা 6টা অনুপাত এখানে সেট আপ করবো। প্রথম হচ্ছে এখানে আমরা 10 লিখবো। হ্যাঁ, এটা এই 6টা অনুপাত যে এখানে যে লিখবো ওইটা একটু মুখস্থ রাখতে হবে। এখানে আমরা সাইন, এরপর হচ্ছে কস, কট, কোসেক, এরপর হচ্ছে সেক। এখন বলতে পারো স্যার এটা এভাবে হলো কেন? হ্যাঁ, তো এখানে 10 পরে সাইন, কস, কট, কোসেক, সেক। তো এখানে আমরা জানি 10-এর বিপরীত হচ্ছে কট, আর কটের বিপরীত হচ্ছে 10। হ্যাঁ, সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত সাইন, এভাবে লেখা হয়েছে। কসের বিপরীত সেক, সেকের বিপরীত হচ্ছে কস। মাঝখানে একটা 1 থাকবে। 1টা কেন? 1টা সূত্র অনুযায়ী আসছে, এটা বুঝতে হবে। টোটাল একটা সূত্রের একটা এখানে বক্স। তো ত্রিকোণমিতির সূত্রটাকে আমি এখানে 3 ভাগে ভাগ করছি। প্রথম স্টেপটা হয়েছে প্রথম স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 হচ্ছে ভগ্নাংশ অনুসারে। ভগ্নাংশ অনুসারে বলতে কি বোঝাইছে? এই ভগ্নাংশ অনুসারে সূত্রগুলো যদি আমরা একটু লিখি এখানে, তো দেখি এখানে ভগ্নাংশ সূত্র হচ্ছে এই যে 10 দইরা আমরা এভাবে ঘুরা এভাবে একবার আসবো। তো কীভাবে? 10-এর সূত্র এখানে আমরা ধরতে পারি 10-এর পরে আছে কত? সাইন, কস। এই জন্য 10-এর সূত্র হবে সাইন বাই কস। প্রথমে কত আছে? সাইন, এরপর কস। এই জন্যই উপরে সাইন, নিচে কস। এই যে 10-এর সূত্র হয়েছে সাইন বাই কস। এবার 2 নম্বর সূত্র আমরা ইউজ করি। এবার 10-এর পরে চলে যাবো সাইন। সাইনের পরে কি আছে? কস এবং কট। তো সাইনের সূত্র হবে কস বাই কট। এই জন্য আমরা এখানে লিখবো সাইন কস বাই কট। এবার আসো কসের। কসের সূত্র হবে কট বাই কোসেক। আশা করি বুঝতে পারছো। কট বাই কোসেক, মানে কসের পরে যে 2টা মান আছে। এবার আসো 4 নম্বর সূত্রটা। হ্যাঁ, কস পর্যন্ত গেলাম। এবার আসো কট। কটের পর কি আছে? কোসেক আর সেক। এই জন্য কটের সূত্র হবে কোসেক বাই সেক। এবার আসো কোসেক। কোসেকের সূত্র হবে সেক বাই 10। এবার আসো সেকের সূত্র হবে 10 বাই সাইন। উপরে দেখো 10 বাই সাইন। এখানে এভাবে ঘুরা টোটাল 6টা সূত্র আসছে, কিন্তু এখানে আবার উল্টায় এভাবে ঘুরে কিন্তু আবার 6টা সূত্র আছে। আবার হবে 10-এর সূত্র হবে সেক বাই কোসেক। আর সেকের সূত্র হবে কোসেক বাই কট। কোসেকের সূত্র হবে কট বাই কস। এবার আসো কটের সূত্র হবে কস বাই সাইন।
কসের সূত্র হবে sin/10 আর সাইনের সূত্র হবে 10/sec। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এদিকে টেনে আছে এদিকে টেনে আছে, তো টেনের সূত্র কি দুইটা? হ্যাঁ, টেনের সূত্র এখানে দুইটা। কেন? যখন আমরা বইয়ের অঙ্ক অথবা সৃজনশীলগুলো করব তখন আমরা অবশ্যই এই টেনের দুইটা সূত্র কোথায় কখন কিভাবে কাজে লাগবে তখন অঙ্ক করার সময় কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কোন সূত্রটা কোনটা ইউজ হবে। হ্যাঁ, এখানে সাইনের সূত্র এখানে একটা আছে, এখানে একটা আছে। হ্যাঁ, তাহলে বোঝা গেছে এখানে সাইনের সূত্র এখানে টোটাল দুইটা আছে। তো যখন আমরা এগুলা দিয়ে অঙ্ক প্রয়োগ করবো অথবা সৃজনশীল করবো তখন কিন্তু আমরা এগুলা আমি অতি সহজে বোঝাই দেবো যে এই সূত্রটা এই বক্সটা দ্বারা কীভাবে সূত্রগুলা এখানে ইউজ করা হয়। তো এখানে মাত্র আমরা এখানে ছয়টা টোটাল 12টা সূত্র এখানে লেখছে। আরও সূত্র আছে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।